পশ্চিমবঙ্গে কলকাতায় এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু কলকাতার যে মুখ্যমন্ত্রী সে আবার পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী। ওনার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। উনি একটা টু শব্দ করেননি। হারুনুর রশিদ কোন বেসিসে বলছেন যে 100% উনি বলে দিচ্ছেন এটা মাংসর টুকরো ওনারই, এন্ড দেয়ারফর 100% সব মিলে গেছে আর কি? হাউ? হোয়াট সর্ট অফ এ পুলিশম্যান ইজ হি? এন্ড হোয়াট সর্ট অফ এ পুলিশম্যান আর দ্য সিআইডি পিপল যারা এই লাইন অফ ইনভেস্টিগেশনটাকে ফলো করছে? তার মধ্যে কোনো মানে তাদের কোনো বক্তব্য নেই এই ব্যাপারগুলো, নেই এই ইনকনসিস্টেন্সিস গুলোকে নিয়ে। আর সে নাকি কসাইয়ের কাজ করতো সেখানে। তো আমাদের এরা কেন বলতে পারছে না যে কোন কসাইয়ের দোকানে কাজ করতো, সেই কসাইয়ের দোকানের মালিক কে? হ্যাঁ, তাকে কেন হায়ার করেছে সেই মালিককেই তো অ্যারেস্ট করা উচিত ফর হায়ারিং দিস ইলিগাল ইমিগ্রেন্ট। যেভাবে মৃত্যু ঘটানো হয়েছে বলা হচ্ছে, সেভাবে কি আদৌ মৃত্যু ঘটানো হয়েছে? তার শরীরের মাংসের কি টুকরো করা হয়েছে, না কিমা করা হয়েছে, না চচ্চড়ি করা হয়েছে, না কাবাব বানানো হয়েছে, সেগুলো আমাদের বলুক। তো এইগুলো অপরিষ্কার, এগুলো দিস ইজ নট ক্লিয়ার টু আস, এন্ড দিস রেজেস মেনি মোর কোয়েশ্চেন। আরেকটা কমেন্ট করি, সেটা হচ্ছে যে দি ইনভেস্টিগেশনস ওয়্যার সট টু বি, ইনভেস্টিগেশনের ক্রাইমটা কিন্তু কমিট হয়েছে কলকাতায়, এফআইআর মেন এফআইআর লজ হয়েছে কলকাতায়। কিন্তু আওয়ার মিস্টার জেমস বন্ড ফ্রম নেবারিং বাংলাদেশ goes to Kolkata and he takes control of everything, and উনি ব্রিফ করতে থাকেন ওখানে। এই ব্রিফিং গুলোর মধ্যে থেকে মানে যে গ্রিজলি ভাবে বলা হয়েছে সেগুলোকে কিভাবে অ্যাডাপ্ট করবে ইনভেস্টিগেশন দুটো দেশের, সেটা আমাদের দেখতে হবে। নাম্বার টু হচ্ছে যে এখানে কোনো ইন্ডিয়ান নাকি এর মধ্যে নেই, ইনভলভ না। যদি এই যে এনিমিটি বিটুইন বলা হচ্ছে আখতারুজ্জামান শাহিন অ্যান্ড এমপি আনভারুল আজিম আনার, এদের এনিমিটিটা যদি দ্য কজ, দ্য ট্রিগার ফর দি কনস্পিরেসি টু মার্ডার হিম, সেটা যদি সোনা পাচার, ডায়মন্ড পাচার বা হুন্ডির ব্যবসা বা হোয়াটএভার তার থেকে জড়িত হয়, তাহলে তো মিস্টার আনভারুল আজিম আনার একা তো ব্যাপারটা করতেন না। বর্ডারের ওপারেও তো লোকজন আছে, পলিটিক্যাল লোকজন যারা এটার সঙ্গে ইনভলভ, যারা এই বেনিফিশিয়ারিজ অফ দিস ক্রাইম, তাদের নাম তো আপনাদের আসছে না। এটা তো শুধু মিস্টার আনারের গানের উপরে ছুটি দিলে হবে না যে হি ওয়াজ দ্য কিং, মানে হি ওয়াজ দ্য কিং স্মাগলিং র্যাকেট। স্মাগলিং র্যাকেট বর্ডারের অ্যালং দ্য বর্ডার যখন হয়, তখন দুদিকের লোকজনরাই ইনভলভ থাকে, কিন্তু একদিক থেকে হয়। তো এই এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিস দুজন, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং পশ্চিমবঙ্গের সিআইডি, এটা they have to sort of handle this. লাস্ট পয়েন্ট, এটা হলো যে পশ্চিমবঙ্গে কলকাতায় এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু কলকাতার যে মুখ্যমন্ত্রী সে আবার পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী। ওনার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। উনি একটা টু শব্দ করেননি এটা নিয়ে। ইলেকশনের সময়, কিন্তু ইলেকশনের সময় হোক বা না হোক, এটা একটা বড় ইনসিডেন্ট। পার্শ্ববর্তী দেশের একটা এমপি মার্ডার হচ্ছে কলকাতায়, আর মিস মমতা ব্যানার্জি চুপ। কেন চুপ? সেই উত্তরটা কিন্তু কলকাতার লোকেদের ডিমান্ড করা উচিত, জানা উচিত যে কেন চুপ উনি। তো উই উইল হ্যাভ দিস কনভারসেশন। আমি দাদা আপনার কাছে যেটা জানতে চাই যে বলা মানে এর মাঝে তো অনেক গল্পই সাজানো হয়েছে, এক গল্পের সাথে আরেক গল্পের অনেকটাই মিলও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পত্রিকাগুলোতে বা সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারছি। কিন্তু আরেকটা জিনিস যে অনেকেই বলছেন যে গল্পের এক অংশে, আবার অনেকেই বলছেন যে এটা উনি মার্ডারও হননি, ওনাকে মানে কোনো কলকাতার মাফিয়াদের আন্ডারে উনি আছেন, এরকম গল্প আমরা মাঝে শুনে আসছি। তো এরকম কোনো কিছু কি আপনার মনে হয় কিনা? দেখুন, কলকাতায় ওনাকে ইনডিউস করে, এন্টাইজ করে নিয়ে যাওয়া হয়েছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট।
এখন নিয়ে যাওয়ার যেখানে যদি টাকার অঙ্ক ইনভলভ থাকে, তাহলে যারা মাস্টার মাইন্ড তারা হয়তো আগের থেকেই ঠিক করে রেখেছিলেন তাকে মেরে ফেলবে, কিন্তু প্রাইমারি ইনফরমেশনটা তো তার থেকে বার করবে যে বা প্রাইমারি যেই টাকাটা ওদের পাওনা, সেই টাকাটা পাওনার সেটাকে তো রিট্রিভ করতে হবে টাকাটাকে। সেটা কি হয়ে গেছে কাজ? তারপরে কি মারা হয়েছে তাকে, নাকি তাকে ওনাকে নেপালেও নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে? এই পসিবিলিটিস গুলো কেন ডিসকাউন্ট করা হচ্ছে? অ্যান্ড ওয়াই মিস্টার হারুনুর রশিদ কোন বেসিসে বলছেন যে 100% উনি বলে দিচ্ছেন এটা মাংসর টুকরো উনারই, and therefore 100% সব মিলে গেছে আর কি? How? What sort of a policeman is he? And what sort of a policeman are the CID people যারা এই লাইন অফ ইনভেস্টিগেশনটাকে ফলো করছে? তার মধ্যে কোনো মানে তাদের কোনো বক্তব্য নেই এই ব্যাপারগুলো, নেই এই ইনকনসিস্টেন্সিস গুলোকে নিয়ে। যেমনি ধরুন এই যে যাকে বলা হচ্ছে জিহাদ হাওলাদার, যে নাকি বারাকপুর বলে একটা গ্রাম আছে খুলনায়, সেখানকার বাসিন্দা, সে নাকি মুম্বাইতে ইল্লিগাল ইমিগ্রেন্ট হয়ে থাকতো বেশ কিছুদিন, বেশ কিছু বছর, ইনফ্যাক্ট 24 বছরের ছেলে। তো সে বিবাহিত লোক, তার বাবাও আছে। তো যেটা বেরোচ্ছে যে ইল্লিগাল ইমিগ্রেন্টরা যখন আসে তারা প্রথমে কাজ করে হচ্ছে একটা ডকুমেন্ট জোগাড় করে, মানে আইডেন্টিটি ডকুমেন্ট, সেটা পাসপোর্ট হোক বা সেটা প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা ভোটার আইডেন্টিটি ইয়েতে হোক, একটা জোগাড় করে। তো এরা কি করছে, পুলিশ রিমান্ডের যে অ্যাপ্লিকেশন দিয়েছে কলকাতার কোর্টে, লিখে দিয়েছে শুধু থানে বলে একটা টাউন আছে বম্বের সঙ্গে লাগানো, থানে, আর সে নাকি কসাইয়ের কাজ করতো সেখানে। তো আমাদের এরা কেন বলতে পারছে না যে কোন কসাইয়ের দোকানে কাজ করতো, সেই কসাইয়ের দোকানের মালিক কে, হ্যাঁ, তাকে কেন হায়ার করেছে, সেই মালিককেই তো অ্যারেস্ট করা উচিত ফর হায়ারিং দিস ইলিগাল ইমিগ্রেন্ট, রাইট? বাট অ্যাট লিস্ট সার্টেন শুড বি কোয়েশ্চেন। তো সেখানে এই এই বেসিক জিনিসগুলো তো এরা প্রোভাইড করতে পারছে না, এরা শুধু লিখে দিচ্ছে রিমান্ড। সেখানে এই বেসিক জিনিসগুলো তো এরা প্রোভাইড করতে পারছে না, এরা শুধু লিখে দিচ্ছে রিমান্ড অ্যাপ্লিকেশনে থানে। কোথায় থানেতে, কোন দোকানে, অ্যাড্রেস দিক আমাদের। এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের পত্রিকাগুলো করছে না, ওরা ব্লাইন্ডলি লিখে যাচ্ছে যে এই ঘটেছিল, এই কিমা বানিয়েছে, তারপরে চচ্চড়ি বানিয়েছে, তারপরে তার মধ্যে হলুদ কিনেছে। আচ্ছা, এই যে হলুদ কিনেছে, নিশ্চয় একটা এত বড় দেহ তাকে কেটে কুটে যে নিয়ে যাচ্ছে, সেই তার জন্য অন্তত 3 থেকে 4 ইফ নট 5 কিলো মানে হলুদ চাই। সেই হলুদটা যে কোন দোকান থেকে কিনেছে বলে দিক আমাদের। তো থার্ড, এই যে জিহাদ হাওলাদার যদি কসাই হয়, তার তো নিশ্চয়ই স্পেশালাইজ সব চাকু ছুরি এসব থাকবে। সেগুলো কি ও বম্বের থেকে নিয়ে এসছে নাকি কলকাতায় এসে কিনেছে? যেখান থেকে, যদি বম্বে থেকে না এনে থাকে, কলকাতা থেকে কোথা থেকে কিনেছে সেই দোকানগুলোর নাম বলুক আমাদের, সেই অ্যাড্রেস গুলোর নাম বলুক আমাদের। তো এই জিনিসগুলো raises all kinds of suspicion towards one thing, and সেটা হচ্ছে যে যেভাবে মৃত্যু ঘটানো হয়েছে বলা হচ্ছে, সেভাবে কি আদৌ মৃত্যু ঘটানো হয়েছে? তার শরীরের মাংসের কি টুকরো করা হয়েছে, না কিমা করা হয়েছে, না চচ্চড়ি করা হয়েছে, না কাবাব বানানো হয়েছে, সেগুলো আমাদের বলুক। তো এইগুলো অপরিষ্কার, এগুলো দিস ইজ নট ক্লিয়ার টু আস, and this raises many more questions than the answer.